হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো DHNFWA/JGM/2024/577 এবং এটি বেরিয়েছিল মার্চের 15 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং এই নিয়োগগুলি হবে ন্যাশনাল হেলথ মিশন এবং আয়ুষ মিশনের আন্ডারে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং আবেদন করা শুরু হয়ে গেছে 18ই মার্চ থেকে এবং আবেদন করার শেষ তারিখ এপ্রিলের 3 তারিখ, ঠিক আছে। এবং দেখো, এখানে তোমাদের একমাত্র অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.wbhealth.gov.in/online, ঠিক আছে। এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা অনলাইন মোডেই দিতে পারবে। তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, একটি এসসি ক্যাটাগরির জন্য এবং 2টি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আপার এজ লিমিট হচ্ছে 40। এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে। সিলেকশন হবে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, এখানে কি কি যোগ্যতা লাগবে। ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, ঠিক আছে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি সাইকোলজিতে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে অথবা অ্যাপ্লাইড সাইকোলজিতে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে মাস্টার অফ ফিলোজফি এমফিল থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে, ঠিক আছে। এবং যেটা 2 বছরের কোর্স কমপ্লিট করার পরে পাওয়া গেছে, ঠিক আছে। অবশ্যই তোমাদেরকে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কন্ট্রাকচুয়াল পোস্ট হচ্ছে অনলি পার্মানেন্ট রেসিডেন্ট যারা পশ্চিমবঙ্গে তারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা এনওসি লাগবে, ঠিক আছে। এবং অবশ্যই বয়স যে ক্যালকুলেট করা হবে সেটা 1/1/2024 তারিখে যে বয়স হবে সেটাই ধরা হবে, ঠিক আছে। এবারে দেখো, মোড অফ সিলেকশন টোটাল মার্ক আছে 100, ঠিক আছে। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 70, গ্র্যাজুয়েশনের জন্য স্নাতকের জন্য আছে 30, স্নাতকোত্তর ডিগ্রির জন্য আছে 30, এমফিলের জন্য আছে 10, ঠিক আছে। অভিজ্ঞতার জন্য দেখো 2 বছর অবধি 5 মার্ক, ঠিক আছে। 2 থেকে 3 থাকলে 10 মার্ক, 3 বছরের উপরে থাকলে 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য আছে 15 মার্ক, ঠিক আছে। এবার দেখো, দ্বিতীয় যে পজিশনটা আছে সেটা হচ্ছে ব্লক এপিডার্মোলজিস্ট। একটাই ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর। বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে। এখানে সিলেকশন হবে একাডেমিক অভিজ্ঞতা এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। তো দেখো, এখানে কী কী যোগ্যতা লাগবে। এখানে লাগবে সায়েন্স, লাইফ সায়েন্স অথবা এপিডার্মোলজিতে এমএসসি, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অথবা বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, তার সঙ্গে লাগবে এমপিএইচ, ঠিক আছে। এবং অ্যাডভান্স মাইক্রোসফট অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে। ডিজারেবল হচ্ছে যাদের ডক্টরেট অথবা এমফিল ডিগ্রি আছে এবং পাবলিক হেলথে অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এখানে পোস্টিং হবে ব্লক পাবলিক হেলথ ইউনিট, মোহনপুর, ঠিক আছে। তো দেখো, এখানে টোটাল মার্ক আছে 100, তার মধ্যে একাডেমিকের জন্য আছে 60 মার্ক, ঠিক আছে। অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, কম্পিউটার টেস্ট হবে 20 মার্ক, এখানে মিনিমাম 10 পেতে হবে এবং ইন্টারভিউর জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে যোগা ইন্সট্রাক্টর। এখানে পুরুষদের জন্য আছে 3টি পদ এবং মহিলাদের জন্য আছে 5টি পদ, ঠিক আছে। পুরুষদের 5টির মধ্যে একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি এ ক্যাটাগরির জন্য এবং একটি এসটি ক্যাটাগরির জন্য। এবং মহিলাদের 5টির মধ্যে একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি এসসিদের জন্য, একটি ওবিসি এ, একটি ওবিসি বি এবং একটি এসটির জন্য, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম 40 হতে হবে। পুরুষদের ক্ষেত্রে বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে, 250 টাকা প্রতি সেশনের জন্য 32টা সেশন করতে হবে প্রতি মাসে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে 5,000 টাকা প্রতি মাসে, 250 টাকা প্রতি সেশনের জন্য 20টা সেশন করতে হবে প্রতি মাসে, ঠিক আছে। এখানে সিলেকশন হবে একাডেমিক, ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। এখানে দেখো, যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের ন্যাচুরোপ্যাথি সার্টিফিকেট, যোগায়ন ন্যাচুরোপ্যাথি সার্টিফিকেট ফ্রম WBCIN ওটা পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং WBCYN এ নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এখানে দেখো, ফুল মার্ক আছে 50, তার মধ্যে একাডেমিকের জন্য আছে 30, ডেমনস্ট্রেশন দিতে হবে 10 মার্কের এবং ইন্টারভিউ আছে 10 মার্কের, ঠিক আছে। তো দেখো, যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে।
তো দেখো তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না অনলাইনে রেজিস্ট্রেশনের পরে, ঠিক আছে। কিন্তু তোমরা হার্ড কপিটা প্রিন্ট আউট করে নেবে এই লিঙ্কে গিয়ে, যেটা হলো https:/hr.wbhel.gov.in/8888/index.aspx, সেখান থেকে যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট, ঠিক আছে। এবং এটা তোমাদের নিজের কাছে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন নম্বর যেটা পাবে সেটাও তোমরা লিখে রাখবে, প্রিন্ট আউট করে নেবে, এবং অনলাইনে যে তোমরা যে ফি পেমেন্ট করবে তারও রিসিপ্ট রাখবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ হলো এপ্রিলের 3 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। রাত্রি 12টা, এপ্রিলের 3 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে 2025-26 অবধি, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদেরকে টিএ দিয়ে দেওয়া হবে না ইন্টারভিউ বা সিলেকশন টেস্টের জন্য, ঠিক আছে। সবই নিজেকে বইতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।